নাহিদ রানার শর্ট বলটাই দেখে শুনে দারুণ ব্যাট স্পিড দেখিয়ে পুল করলেন তানজিদ তামিম। ব্যাটে বলে কানেক্ট হওয়ার শব্দ শুনে বুঝতে পারার কথা টাইমিংটা কতটা পারফেক্টলি করেছেন জুনিয়র তামিম। ফলাফল বল বাউন্ডারি ছাড়িয়ে চলে গেছে একদম গ্যালারির কাছাকাছি। সাইফুদ্দিনের এই শর্ট বলটা খেলতে গিয়েও তামিম দিয়েছেন বুদ্ধিমত্তার পরিচয়। ফিল্ডারের পজিশন আগেই জানা ছিল তার। শট খেলেছেন বলের ম্যারিট বুঝে। ব্যাটের আলতো ছোঁয়ায় বল উড়িয়ে মেরেছেন শর্ট থার্ডম্যানের উপর দিয়ে। ফলাফল আরও একটা 4। নাইম হাসান দৌড়ে এসেও বলের নাগাল পাননি। একটা দুটো নয়, বিসিবির হাই পারফরম্যান্স টিমের বিপক্ষে চট্টগ্রামে সোমবার ব্যাট হাতে তানজিদ তামিম 4 মেরেছেন গুনে গুনে 8টি, কিন্তু কোনো ছক্কার মার আসেনি তার ব্যাট থেকে। ব্যাট হাতে শুরু থেকেই তামিম ছিলেন আক্রমণাত্মক। ওপেনার জিশান আলমকে সাথে নিয়ে রান তুলতে থাকেন ঝড়ের গতিতে। অবশ্য ভয়ডরহীনভাবে ব্যাট চালাতে গিয়ে দু একবার নিজের বিপদ ডেকে এনেছিলেন, কিন্তু বিপক্ষ দল সেই সুযোগ নিতে পারেনি, ধরতে পারেনি ক্যাচ। ফিল্ডার মমিনুল হকও দৌড়ে গিয়ে বলের নাগাল পাননি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ব্যাট হাতে উঠতে থাকা জিশান আলম তানজিদ তামিমের জুটি ভাঙেন এইচপির ক্যাপ্টেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। নিজের হাফ সেঞ্চুরি থেকে তখন মাত্র 2 রান দূরে তামিম। ব্যাট করছেন 48 রানে। এইচপির বোলাররা যখন ব্রেক থ্রু এনে দিতে পারছিল না, ঠিক তখন নিজের হাতে বল তুলে নেন মেহেদী হাসান মিরাজ। নিজের দলকে এনে দেন কাঙ্ক্ষিত সেই ব্রেক থ্রু। মিরাজের বলের স্পিনার লাইন মিস করেন তামিম। বল গিয়ে সরাসরি আঘাত করে অফ স্ট্যাম্পে। মাত্র 2 রানের জন্য হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে বিসিবির এইচপি দলে খেলেছেন জাতীয় দলের রাডারে থাকা প্রায় সব ক্রিকেটার। জিশান তামিমের ব্যাটিং তাণ্ডবে ভর করে শুরুতে বড় স্কোর করার ভিত গড়ে বাংলাদেশ টাইগার্স। তামিম আউট হলে জিশান আফিফদের সেঞ্চুরিতে প্রায় 400-র কাছাকাছি স্কোর করে দলটা। কাউসার শান্তু, ক্রিক ফ্রেঞ্জি। এমন আছে 3 পেনাল্টি 3টাই ঠেকাইছে।